আমি আপনাদের সম্মুখে একজন মহিলা সাহাবিয়ার কথা বলবো, একজন আশিকে রাসূল সাহাবীর কথা বলবো। মহিলা সাহাবিয়া যিনি ছিলেন ওনার নাম হলো হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন আবু জাহেলের দাসী খাদেমা, খেদমত করে। যে ঘটনাগুলো বলছি আজই আমি পড়েছি তাই বলতেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। একদম টাটকা ঘটনা, আজকের পড়া ঘটনা। দাসী ছিল, কাজ ছিল আবু জাহেলের। আচ্ছা, আবু জাহেল ভালো মানুষ না? তাদের কাছে ভালো, কাফেরের কাছে ভালো, কিন্তু আশিকে রাসূলের কাছে আবু জাহেল ভালো নয়। আবু জাহেল হলো কাফেরের অন্তর্ভুক্ত মানুষ, তিনি নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ। সে সব জানোই কিন্তু মানত না। জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল বুঝতে পেরেছে, একদিন ডেকেছে কাছে, আয় জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কাছে এসো। নিকটে এসেছেন যখন জিজ্ঞাসা করছে, ওগো হযরতে জানিরা, আমার সন্দেহ হয় তুমি মনে হয় কলেমা পড়ে দিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছো। হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার মুনিব, আপনার সন্দেহটা সঠিক, আমি আমার নবীর উপরে কলেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল বলে, তোমার প্রতি শাস্তি অনিবার্য, তোমার প্রতি শাস্তি অনিবার্য হবে, তোমাকে শাস্তি অনিবার্য দেওয়া হবে। হে বাবাজি আমার, একদম भी मोहब्बत छुप ना सकी, जब तेरा किसी ने नाम लिया जान दे दी हुई उसकी थी, हक तो है कि हक अदा ना हुआ। अल्लाहुम्मा सल्ली अला व अला आली सय्यिदिना। बंधुरे আমার আবু জাহেল তাকে পাশে ডেকে যখন স্বীকৃতি নিয়েছে, এবার হাতে আপনার চাবুক নিয়ে আবু জাহেল জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছি। আব্বাজি আমার, হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে আমার রাসূলে পাকের প্রেম এত গেঁথে গিয়েছে, আল্লাহর ইশক এত গেঁথে গিয়েছে, মার সহ্য করে, কোনো প্রতিবাদ করে না, ও আহা করে না, শব্দ করে না, নীরব নিস্তব্ধতার কষ্ট আপনার কিনা আঘাত সহ্য করে চলেছেন। বাবাজি, আবু জাহেল মারতে মারতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি চোখ গালিয়ে দিয়েছে রে বাবা। হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখটা যখন গলে গেছে বাবা, ও সোনা মানিকেরা এক চোখে আর দেখতে পায় না। জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেদমত তবু করে যায়, কোনো ত্রুটি নাই রে বন্ধু। কিন্তু এলাকার ভিতরে সব বলা বলি করতে যে তোমরা জানো জানিরা আমাদের মাবুদের পূজা করে না বলে আজ জানিরার উপরে আমাদের মাবুদের গজব পতিত হয়েছে। তাই আমাদের মাবুদের পক্ষ থেকে তার চোখ ছিনিয়ে নিয়েছে। হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা সহ্য করতে পারলেন না। আয় আমার আল্লাহ, এ কেমন কথা! জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লোকালয় থেকে নির্জন ঘরের কোনায় চলে গেলেন। নির্জন ঘরের কোনায় যাইয়া আল্লাহ পাকের দরবারে একটা সেজদায় পড়ে গেলেন। মালিক, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি ওর কষ্ট সহ্য করেছি, চাবুকের আঘাত সহ্য করেছি, আমাকে মেরে মেরে ঝাঁঝরা করে দিয়েছি, একবারও আমি প্রতিবাদ করিনি, আমি আওয়াজ বার করিনি, কারণ আমি আমার রব, আমি তোমার বান্দি, তোমাকে প্রেম করি, তোমাকে ভালোবাসি, তোমার হাবিবকে আমি ভালোবেসেছি। আয় আমার রব, এরা যে আমাকে মিথ্যা অপবাদ দেয় এটা আমি সহ্য করতে পারি না। সব সহ্য হয় কিন্তু এই মিথ্যা অপবাদ আমার সহ্য হয় না। জানিরা কাঁদতেছেন,
আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন মালিক, যেহেতু আবু জাহেল আমার মেরে চোখটা আপনার গালিয়ে দিয়েছে, আপনার কুদরতি কদমে আমার দোয়া, আমার চোখটাকে আপনি আবার ফিরিয়ে দিন। যে আল্লাহ জিন্দাকে মুর্দা বানাতে পারে, মুর্দাকে জিন্দা বানাতে পারেন, সেই রব পুনরায় আবার চোখ দিতে পারেন তার বান্দিকে। পারে কি পারে না? পারে না। ঢাল के इश्क मुस्तफा में साहिबे जमाल हो गया, जोरे बोलो एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया, जोरे बोलो। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? একদম নতুন কালাম আমি পড়ছি, যে ঘটনাগুলো বলছি আজই আমি পড়েছি তাই বলতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম টাটকা ঘটনা, আজকের পড়া ঘটনা। ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया, एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया, आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए, हाय हाय आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए, आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए, दीन का उरूज हो गया, कुफ्र का सवाल हो गया, ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया, एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। अरे बिलाल রাদিয়াল্লাহু তাআলা দেখতে তো ঠোঁট দুটি মোটা কালো, কিন্তু ভিতরে ইশক ছিল। সেই হলো মুয়াজ্জিন আযম, শ্রেষ্ঠতম সাহাবী, শ্রেষ্ঠ মুয়াজ্জিন। জোরে বলে अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपल जाके बन गया ओली, जोरे बोले हाय हाय। আল্লাহর ওলি কেমন ছিলেন? খাজা গরিব নওয়াজ যোগী জয়পাল জাদুকার গিয়েছে তো আল্লাহর ওলি হয়ে গেছে। আরো জোরে বলুন না, अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपल जाके बन गया ओली, अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली, ख्वाजा का जमाल पड़ गया, चोर बा कमाल हो गया, जोरे बोलो है। ख्वाजा का जमाल पड़ गया, चोर बा कमाल हो गया, एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया, जोरे হবে। আপনারা তো বিদেশে থাকেন, উর্দু বোঝেন, এই উর্দু না এইটা যদি উর্দু দেশে কলকাতার ভিতরে দিল্লিতে বোম্বাইয়ে যদি পড়া হতো তারা বুঝতো। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया, जोरे হবে। जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली, बोलें एक घटना এখানে কি বলছে দেখেন, जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली, कत्ल करने आए थे उमर मुस्तफा से प्यार हो गया। আবু জাহেল হাতে করে পাথর এনেছে,
এসে বলতেছে আপনি বলুন কি আমার হাতের মুঠোয়। আমি ঘটনা বলবো, তার আগে সেটা আবার শুনুন। जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली, कत्ल करने आए थे उमर मुस्तफा से प्यार हो गया, एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। जोरे हवे इते इश्केर ব্যাপার, मोहब्बतेर ব্যাপার। मोहब्बत বিহীন আমার আওয়াজ ভালো লাগবে না। गौस ख्वाजा और मेरा रज़ा मुस्तफा की दर कहर गदा, गौस ख्वाजा और मेरा रज़ा मुस्तफा की दर कहर गदा, कोई लाजवाब हो गया कोई बेमिसाल हो गया। जोरे बोलूं अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते, अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते, गौस पाक माँ के पेट में, गौस पाक माँ के पेट में हाफिज कुरान हो गया, एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। जरा बोलो आरो एक कथा बोली, खुश नसीबी चूमने गया और बदनसीबी घूमने गया। যারা নসিব ভালো তারা তো চুমা দিতে যায়, আর বদনসিব খালি ঘুরতে যায়, হ্যাঁ নাকি? खुश नसीब चूमने गया और बदनसीब घूमने गया, खुश नसीब चूमने गया बदनसीब घूमने गया, चूम के मैं फूल हो गया घूम के बुखार हो गया, ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया, एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। अल्लाहुम्मा وعلى آل سيدنا। আবু জাহেল হাতে করে পাথর এনেছে। কি এনেছে? পাথর। আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোর ভিতরে কি আছে বলুন। আবু জাহেল কাফের হলেও তার বিশ্বাস যারা নবী হন, যারা রসুল হন তারা বলতে পারেন। জোরে বলুন। তাহলে কাফের হয়ে তার বিশ্বাস বলতে পারে, আর এরা কলেমা পড়ে মুসলমান নাম ধারণ করে বলছেন নবী কিছু বলতে পারেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যাদের ধারণা নবী বলতে পারেন না ওরা তো অন্ধ নবীর কলেমা পড়ে, আর আমরা জিন্দা নবীর কলেমা পড়ি। আমাদের নবীকে আল্লাহ সব জ্ঞান দান করেছে। মাকানা ওয়া মা ইয়াকুন, শুরু থেকে শেষ অবধি সব জ্ঞান আল্লাহ নবীকে দান করেছেন। স্বয়ং রবের দিদার আমার নবী করেছেন, তা লুকিয়ে কি আছে? কথা বুঝতে পারছেন? বাবা আমার যারা দেখছেন লাইভে, আমি আপনাদের বলবো একটি চ্যানেলকে আপনারা ফলো রাখবেন। ওই চ্যানেলটার নাম হলো মাওলানা আমিনউদ্দিন অফিসিয়াল। এটা নতুন করা হয়েছে আমার পক্ষ থেকে। পরে আপনাদের মাঝে সমস্ত লাইভ বন্ধ হয়ে যাবে, আমার একটাতে চলবে ইনশাআল্লাহ। এজন্য এটাকে আপনারা একটু ফলো রাখবেন। এমনি ইউটিউবার যারা আছে সবই আমারই, বুঝতে পেরেছেন? তাই ওটাই স্পেশাল আমার তরফ থেকে। এর ইনকাম আমার কাছে যাওয়া মানে মাদ্রাসা নবীর ঘরে যাওয়া।
এজন্য খেয়াল রাখবেন সবাই, একটু ফলো রাখবেন। এটা কি নাম বললাম? মাওলানা আমিনুদ্দিন অফিসিয়াল, মনে রাখবেন। এখন এখানে অনেক মাজুরিয়া টিভি যত বলেন আর কি আছে, আরো আছে অনেক, আমার মূলত জিনিস না। তা এমন সময় আমাদের মাঝে যদি কেউ এসে বলেন নবী কিছু বলতে পারেন না, তাহলে তার কথা মেনে নেওয়া যাবে? একটা জিনিস শুনুন, বসিরহাট হুজুর ওনার কিতাবে এক জায়গায় লিখছেন, ফুরফুরা মেজো হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ। দরবারে মানুষ সব আসা যাওয়া করে, দূর দূরান্ত থেকে আসে। দুটি ছেলে দারুল উলুম দেওবন্দ সাহারানপুর থেকে লেখাপড়া করে বাড়ি এসেছে। তাদের বাড়ি হলো উত্তর 24 পরগনা জেলা বাদড়িয়া থানার অন্তর্গত। ভালো করে বুঝবেন আমার কথাগুলো, বুঝে কথা বলবেন, না বুঝে বলবেন না। এখন ওরা বলছে হ্যাঁ রে, লোকজন এত ফুরফুরা যায় কেন, এখানে কি আছে? তো যারা ভক্ত মুরিদান, যারা আশিক ইশক তারা আছে, যাদের আছে তারা বলছে ওখানে আল্লাহর বন্ধু আছে তাই যায়, দাদা হুজুর পীর কিবলা আছেন তাই যায়, মেজে হুজুর পীর কিবলা আছেন তাই যায়। ওখানে কি পাবে? ওলিরা আবার কিছু দিতে পারে না। তার মানে মেম্বারের কাছে গেলে ও দিতে পারবে, প্রধান দিতে পারবে, এমএলএ এমপি দিতে পারবে, নেতা নেত্রীরা দিতে পারে, আল্লাহর ওলিরা কিছু দিতে পারে না। এটা অনেকের ধারণা। বাপজি আমার, যদি ধারণাই তার খারাপ হয় সে তো কিছুই পাবে না। তারা দিতে পারেন, আল্লাহর দেওয়া ক্ষমতা তাদের কাছে আছে, তাদের মাল আছে, তারা আল্লাহর বন্ধু। আর বন্ধুর কাছে বন্ধুর মাল তো থাকবেই। যদি নাই পাবেন তো যাবেন কেন? খবরদার যাবেন না। আর যারা মনে করেন না ওনারা দিতে পারেন, আল্লাহর দেওয়া মাল আছে, তাহলে যাবেন। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আজমিরে যাচ্ছেন, অনেকে বলছেন ওখানে কিছু নেই, দিতে পারে না। যদি না দিতে পারে তো যাবেন কেন? এত টাকা ব্যয় করে কেন যাবেন? আপনার জন খাটলেও তো আপনার 400 টাকা 500 টাকা হতো। কেন ঘুরতে যাচ্ছেন? এই ঘোরার কোনো দাম নেই। আসলে কিছু মাল আছে তাই আমরা যাই, কারণ তারা আল্লাহর বন্ধু, ওখানে মাল আছে। জোরে বলে। এখন ওরা দুইজন বলছে ওখানে কিছু নেই, তা যদি কি পাওয়া যায়, সত্যি যদি হয়, তাহলে আমরা ওখানে যাব। আজকে কি নিয়ে যাব আর কি খাবো? কারণ যারা আল্লাহর বন্ধু হয় তাদের কাছে আল্লাহর দেওয়া ক্ষমতা থাকে, আর এই ক্ষমতা আছে বিধায় আমরা টেস্ট করব। তো ওরা নিয়ত করেছে, বাড়ি থেকে বলছে আমরা খাবো কাঁচকলা শোল মাছ দিয়ে ভাত। কি দিয়ে ভাত খাবে? কোথায় বলছেন? উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বাদড়িয়া থানার অন্তর্গত বাড়ি। কতটা দূরত্ব বলতেছে ওখানে? একটু দরুদ আল্লাহুম্মা। এবার ওরা দুইজন ওখান থেকে বার হয়েছে। মেজে হুজুর পীর কিবলা হুজুর বলছেন, বাবা নুরুদ্দিন জি আব্বা, এই বাজার যা তো আব্বা, যা কাঁচকলা শৈল মাছ কিনে নেয়। এত বেলা হয়ে গেছে, এখন পাওয়া যায় শৈল মাছ? যা পাবি। ফুরফুরার থেকে কোথায় পাও? তো শিয়াখোলা বাজার। আজকে আর কথা নেই। জালসার জন্য দান করছেন আব্বার নামে নূর হোসেন মল্লিক, আব্বার নামে জালসায় 500 টাকা দান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। বাবা টাকা উড়ে যাচ্ছে বাতাসে, একটু খেয়াল রাখবেন। এখন আব্বা ওখানে পাওয়া যাবে না। হ্যাঁ পাবে। কোথায় পাবো? যা
দক্ষিণ পশ্চিম কোণে গিয়ে দেখ একজন মাছ নিয়ে বসে রয়েছে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনি বলুন, মেজহুর ফিরকিউল্লাহ বলছেন একজন মাছ নিয়ে বসে আছে, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না যে আবু জাহেল কি নিয়ে এসেছে? হ্যাঁ, বলতে পারেন না? যারা বলেন পারেন না তারা মূর্খ, নবীর কলেমা পড়ে। আর যারা বলেন নবী পাক আল্লাহ সব, যদি মেজহুদুলের এই ক্ষমতা হয় তো ওনার থেকে আমার নবীর ক্ষমতা কম না বেশি? আরে নবী পাকের গোলামের 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 পায়ের ধুলার একটা কোনা পেয়ে তারা ওলি হয়েছেন। তাদের যদি এই পাওয়ার হয়, আমার নবী পাকের পাওয়ার কেমন হবে? আপনাকে কে কি বুঝিয়েছে আমি জানি না। हम चेहरा देख के बात नहीं करते, मुस्तफा की उल्फत देख के बात करते हैं। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। मोहम्मद से मोहब्बत नहीं, तुम दावा करते हो कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। জোরে বলুন না, জোরে আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন আবু জাহেল হাতে করে এনে বলছে বলুন মুঠোয় কি? আমার নবী পাক উত্তর দিচ্ছেন আমি বলবো না তোমার মুঠোয় যারা আছে তারা বলবে? আচ্ছা উত্তরটা কেমন বলেন? আবু জাহেল ভালো করে জানে আমার মুঠোর মধ্যে কি না, কি বলে? শেষে বলছে আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোর ভিতরে কি রয়েছে বলুন। মানে আবু জাহেল কাফের হলেও তার বিশ্বাস যারা নবী হন আল্লাহ পাকের ক্ষমতা তাদের উপরে দেওয়া হয়, সেই ক্ষমতাতে তারা সবকিছু জানে নাকি? নইলে জিজ্ঞাসা করবে। আর এরা মুসলমান হয়ে বলছে নবী কিছু বলতে পারে না। অনেকেই বলছে পিছনের জ্ঞান নবীর নেই, বুঝে নিতে হবে এরাই তো জাহান্নামের কাঠ হবে। আর এইরকম ধরনের মৌলবি হবে জাহান্নামী আগে। সব দলে মৌলবি আছে বলো, সব দলে হাফেজে কোরআন আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, তবে ৭৩টা দলে একটা দল জান্নাতে যাবে, সব জাহান্নামে যাবে। তাই কোন দলটা যাবে? আমার নবী দলের কথা বলে যাননি, বলে গেছেন আমরা মৌলবিরা আপনাদের কাছে সঠিক করে বলি না, নিজের দল চালাবার জন্য, নিজের দলটাকে টিকিয়ে রাখার জন্য, পয়সার লোভে, অর্থের লোভে নিজের দল টিকিয়ে রাখার জন্য সত্যটা আপনাদের মাঝে দেইনি, ইচ্ছা মতো আমরা ইসলামটাকে ব্যবহার করেছি। যুবক আমার, আবু জাহেল যখন আমার নবী পাকের কাছে উত্তর শুনলেন, কি বললেন? আমি বলবো না তোমার মুঠোর ভিতরে যারা আছে তারা বলবে যে আমি কে, তোমার সম্মুখে দাঁড়িয়ে কে আছে তারা বলবে এবং নিজের পরিচয় দেবে। আবু জাহেল জানে যারা আমার হাতে আছে এরা কথা বলতে পারে না, এদের ভিতরে জীবন নেই, এরা কথা বলবে কেমন করে? আব্বা আমার ঠিক এই কলিটাই আমি গজলের মধ্যে বলেছিলাম, খেয়াল করে দেখেন কি, জব নজর রসুল কি পড়ি কঙ্কারিयों को जिंदगी মিলি। যখন আমার নবীর নজর পড়েছে, এই দেখেন আমার ভাই দাওয়াত করেছেন, হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালেকশন হবে। এই 500 টাকা এই কাছে রাখেন আপনারা, আমার কোথায় যাবে লাস্টে হবে। আচ্ছা জি, এনারাই আমাকে দাওয়াত করেছেন, বাইরে থেকে বলে হুজুর কি বুঝলেন, এনারা বাইরে থাকেন, ফলো রেখেছেন ইউটিউবের মাধ্যমে। আমি এমনি ফুরবারে আসা যাওয়া করি, কিন্তু আজ যেভাবে আপনার সঙ্গে পরিচয় হলো হচ্ছে, এরকম তো আগে কখনো হয়নি। হয়েছে কি? তো যাই হোক, এখন বিষয় হলো আবু জাহেল এই কথা যখন বললে, আমার নবী পাকের উত্তর শুনে আবু জাহেল একদম দাঁড়িয়ে তো ছিল, একদম ঝুমিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ও জানে যে পাথর তো কথা বলতে পারবে, পাথরের ভিতরে তো জীবন নেই, পাথরের ভিতরে একটা ছোট বাচ্চা দিয়ে গেল, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নজর পড়েছে তখন জীবনবিহীন পাথরে জীবন চলে এসেছে। জোরে বলুন না, আরো জোরে বলুন না। जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली, कत्ल करने आए थे उमर मुस्तफा से प्यार हो गया। हाय हाय এমন সময় আমার নবী পাক বলেন, ইশারা করলেন, আবু জাহেলের হাতের মুঠোয় আওয়াজ আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর রাসূল ও বান্দা। আমরা আবু জাহেলের হাতের মুঠোয় 5টি পাথরের টুকরা আছে। এ জোরে বলুন না। আবু জাহেল আমি তো মনে করেছিলাম ইনি মানুষের নবী, ইনি তো মানুষেরও না, আল্লাহ তো তাকে পাথরেরও নবী বানিয়েছেন। আয়েশা খোলার বাবাজি ভাইয়েরা, আমার জওয়ান যুবকেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, বাবা আপনারা মানুষ হয়ে নবী না চিনতে পারলো, বাবা আমার মক্কা মদিনার পাথর আমার নবীজিকে চিনতে পেরেছি, মক্কা মদিনার জীব জানোয়ার আমার নবীকে চিনতে পেরেছি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এক সময়ের কথা, আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আসতেছে, কে জানেন বাবা? নাম তার হলো আপনার দাসী উম্মে আয়মান। দাসী উম্মে আয়মান নবী পাক ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে হে জওয়ান যুবক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ইন্তেকাল করার পরে, মানে আম্মা জানের ইন্তেকাল হয়েছে জায়গাটা নাকলি স্থানের ভিতরে, যে জায়গায় ওনার দাফন সমাধি করা, ওই জায়গাটার নাম হলো আপনার মাকামে আবওয়া। ঠিক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর অপোজিটে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মাজার মুবারাকা। ওরে আমার জওয়ান যুবক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠিয়েছিলেন, ফেরেশতারা আপনার কিনা দাফন কাফনের ব্যবস্থা করেছিলেন। আব্বাজি আমার বলার উদ্দেশ্য হলো এটা, দাসী উম্মে আয়মানের সঙ্গে যখন আমার নবী চলে আসতেছেন, দাসী উম্মে আয়মান বলে, ও আমি যখন বাড়িতে যাব নিশ্চিত আমাকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করবেন। মা আমিনা যখন বাইরে থেকে কখন বাড়িতে যেতেন, শ্বশুর আব্বার জন্য কিছু না কিছু নিয়ে যেতেন। আজ আমেনা ইন্তেকাল করেছেন, আমি যদি খালি হাতে যাই আরো তো দুঃখ পাবে। না না না, আমার নবীজিকে বলেন, ও মুস্তাফা তুমি একটুখানি আমি ওখান দোকান থেকে আসি, এই কথা বলে আপনার কিনা চলে গেছেন একটু দূরের দিকে। নবী পাক আমার দাঁড়িয়ে আছেন, ওই রাস্তা দিয়ে চলছে আবু জাহেল ঘোড়ার পিঠে করে। আমার আপনার নবীকে আবু জাহেল যখন দেখতে পেয়েছে, চিনে ফেলেছে, এ তো সেই মুস্তাফা। কিন্তু আবু জাহেল জানে না এই নিয়ে একদিন নবুয়ত প্রচার করবে। আব্বাজি আমার এমন সমাজে ছোট বাচ্চা দেখে আবু জাহেল আমার নবীকে ঘোড়ার উপরে উঠিয়ে নিয়েছে, নবীকে পিছনে বসিয়েছে, আর আবু জাহেল আগে। ঘোড়াকে বলে, ঘোড়া তুই চল। ঘোড়া চলে না, মারে তো পা তোলে না, এক চুল পরিমাণ আগিয়ে যায় না। মেরে 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 ঘোড়াটাকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছি। অবলা ঘোড়া বলতে চাচ্ছি, আয় আমার রব, আয় আমার দয়াবান আল্লাহ, আপনি আমার জবানটা খুলে দিন, আমি আবু জাহেলের সঙ্গে একটু কথা বলি। আব্বাজি আমার মহান আল্লাহ পাকের দয়া হলো, ওই ঘোড়াটার জবান ফিরে পেল। ঘোড়াটা কথা বলতে চা আবু জাহেল, যে রাসূলে পাক আল্লাহ পাক সৃষ্টি না করলে কোনো জাহান কিছুই সৃষ্টি করতেন না, সেই রহমতের নবীকে পিছনে নিয়েছেন, বিয়াদবি করেছেন। আমি ঘোড়া যদি মরেও যাই, আমার নবীর বিয়াদবি মূলক এক চুল আগে যাব না।
জোরে তাকবীর দেন না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। যেখানে রবের গুণগান সেখানে নবীর গুণগান, আর যেখানে নবীর গুণগান সেখানে ওলি আল্লাহর গুণগান। এটাই সহি মত। কারণ ওলি আল্লাহ ছাড়া রাসূল পাওয়া যাবে না, রাসূল বিহীন রব পাওয়া যাবে না। আয় আমার জওয়ান যুবক, খুব ভালো করে বুঝুন, আমরা শিয়াখোলার মানুষ, নন্দে পুকুর ধারের মানুষ। আমরা যদিও রাসূলের পাককে না চিনতে পারি, আবু জাহেল যে ঘোড়ায় চাপে, ওই ঘোড়া আমার নবীকে চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আমার জওয়ান যুবক সোনা মানিকের, এই কথা যখন ঘোড়াতে বলেছি, আবু জাহেল বুঝতে পেরেছি। ঘোড়া বলতে চায়, আবু জাহেল আমার মুনিব, আমার নবীর বিয়াদবি কিঞ্চিত পরিমাণ আমি সহ্য করতে পারবো না। আপনি যখন মদিনায় যাবেন, বাবু সালাম দিয়ে ঢুকবেন, তো দেখবেন ওখানে আপনার নবী পাকের রওজার উপরে লেখা আছে। কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন। হে বাবাজি, আমার নবী পাকের কিঞ্চিত বেয়াদবি আমার আল্লাহ সইতে পারেন না। ওই নবীকে যারা প্রেম করেছে তারা দুনিয়া জমিনে বেয়াদবি সহ্য করতে পারে না। এই জন্য আশিকে রাসূলেরা বলেন, আল্লাহর ওলিগণেরা বলেন, বাদাব বানসিব, বেয়াদব বেনসিব। যার মধ্যে আদব নাই তার মধ্যে কিছুই নাই। হে বাবা, জ্ঞান অর্জন করার আগে আদব শিক্ষা করা দরকার। যার মধ্যে জ্ঞান আছে, যদি আদব না থাকে, জ্ঞানের এক পয়সা মূল্য নাই। জ্ঞানের সঙ্গে সঙ্গে যার আদব আছে, আদবে আল্লাহর বন্ধু হওয়া যায়। ঠিক না বাবা? হায় হায়। তাহলে অবলা জীব নবী চিনেছে, পাথরে নবী চিনেছে, আমরা পারলাম। জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আঘাত হয়, আবু জাহেল আঘাত করে চোখ গালিয়ে দিয়েছে। সেজদায় পড়ে পড়ে কান্না করে, মালিক আমার চোখটা ফিরিয়ে দিয়ে, আমি মিথ্যা অপবাদ সইতে পারি না। তোমাকে প্রেম করার কারণে, তোমার নবীকে ভালোবাসার কারণে আবু জাহেলের মতো দুশমন আমার চোখটা গালিয়ে দিয়েছে রে মালিক। তারা যে মিথ্যা অপবাদ আমার উপরে দেয়, তাদের মাবুদের পূজা করি না বলি, তাদের কথাটা শুনি না বলি, আমার নাকি তাদের মাবুদের চোখটা কেড়ে নিয়েছে। এই মিথ্যা অপবাদ আমার সহ্য হয় না। আমি আবু জাহেলের চাবুক সহ্য করেছি, পাথরের আঘাত সহ্য করলাম গো আল্লাহ, কিন্তু এই মিথ্যা অপবাদ আমার সহ্য হয় না। আল্লাহ, তোমার কুদরতি কদমে আমার দোয়া, আমার চোখ আপনি ফিরিয়ে দিন। মহান আল্লাহ পাকের দয়া হলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নতুন চোখ দান করে দিয়েছে। হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইরে এসেছেন, পুনরায় চোখ দেখে পুরুষ মহিলা সবাই আশ্চর্যান্বিত হয়ে যায়। আহারে কেমন কথা, আহারে কেমন ব্যাপার, এ কেমন জিনিস। আমরা মনে করেছিলাম আমাদের মাবুদ বুঝি তার চোখ কেড়ে নিয়েছে। বাবা, আমার চোখ তো ফিরে পেল। যুবক আমার, আল্লাহ পাক যাদের নসিবে হেদায়েত লিখেছে, জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ ভালো হওয়ার পরে তারা অনেকেই কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বাজি আমার, নূরে হক কে জলওনে, নূরে হক কে জলওনে दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला।
हक के जलवों ने दीन मुस्तफा तेरी आबरू बचाने को, दीन मुस्तफा तेरी आबरू बचाने को फातिमा के बेटों ने घर का घर लुटा डाला, नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। जोरे हवे কথা বুঝতে পারেননি? দিনে মুস্তাফা তেরি আবরু বাঁচানে কো, এই দিনে নবীকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য ফাতিমা কে বেটো নে, ফাতিমার সন্তানেরা ঘর কা ঘর লুটা ডালা, সব কিছুই আল্লাহ রাস্তাতে কুরবান করে দিয়েছেন। জোরে বলেন, কারবালার মাটিতে হোসাইনে পাক যদি নিজের গর্দান না কাটিয়ে দিতেন, এই মসজিদে নামাজ হতো না, এই মাদ্রাসাতে পড়াশোনা হতো না, এই কাবা হতো না, এই নামাজ পেতাম না, এই রোজা পেতাম না, আজকের মিলাদও সাজতো না। এই সব কিছু ফাতেমার বেটার সাদকা। আর যাদের জন্য পেয়েছেন তাদেরকে চেনেন না। কি একেবারে আরম্ভ করে দিয়েছে, ইসলাম যেন বাপের দেওয়া ধর্ম। ख्याल करें, थर थरा गए सारे खौफ से हुए लरज़ा, थर थरा गए सारे खौफ से हुए लरज़ा, एक नन्हे असग़र ने करबला हिला डाला, नूरे हक की जलवों ने। जोरे बोलो आरो जोरे, या रसूल अल्लाह, नाराए रिसालत। खूब ख्याल करुन, आ गया अगर जिद पर मुस्तफा के दीवाना, सुबहानाल्लाह। যদি জিদে এসে যায় আমার নবীর আশিকগণ, ওলি আল্লাহগণ, आ गया अगर जिद पर मुस्तफा का दीवाना, चीर कर समंदर में रास्ता बना डाला, नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला। जोरे हवे আপনারা চিস্তি আছেন না, অনেকে চিস্তি, খাজা গরিব নওয়াজের ওনার সম্পর্কে একটা কলি শুনেন। पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा संजर की, सुभान अल्लाह वाले, पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा संजर की, पल भर में साइल की किस्मत को बदल डाला, नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। जोरे बोलो, এ যুবকেরা, ইশক এমন জিনিস, প্রেম এমন জিনিস, ভালোবাসা হয়তো হয়, হয় না তো হয় না। যুবক আমার যে যাকে প্রেম করে, যে যাকে ভালোবাসে, এ বাবা কিছুদিন আগে আপনি শুনেছেন বাবাজি আমার কিছু বাচ্চারা বলেছেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? আই লাভ
আই মানে আমি, রব মানে ভালোবাসা, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের বাংলা অর্থ চরম প্রশংসিত। জোরে বলুন। তাহলে তাহারা বলতে চাইল আমি ভালোবাসি চরম প্রশংসিত যিনি, প্রেম করি আমি তার সনে। জোরে বলে। এখন ওরা বলে তা হবে না, তোমরা ভারতেরকে বলো আমরা ভালোবাসি, নবীর নাম নিলে হবে না। হে যুবক, বোঝা গেল তারা তাদের নামে এফআইআর করি, তাদেরকে আপনাকে এফআইআর তাদের নাম ধারণ করে দিয়েছে। বুঝে নিতে হবে এই কাজটা আজকের নয়, পূর্বের যুগে অনেক দুশ্মন করেছে, আজ তার ভাতিজারা নকল করতেছে। কি বলে আজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে মাথায় রাখুন। ঠিক ইশকে নবী যার ভিতরে রয়েছে বাবা, কিতাবের ভিতরে বলা হয়েছে মোহাব্বত ইলাহি কে জজ্বা দেখো দিল মে হো তো বড়ি কুদরদানি হতি है। খেয়াল করুন, আব্বা আমার এক নওজওয়ান সাহাবী ছিলেন, আমার নবী পাকের মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে একটা বস্তিতে বসবাস করতেন বাবা। তার আব্বা মা ছিল সব আপনার কিনা ইহুদি বেঈমান, আব্বা তারা মুসলমান ছিল না। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাই। আল্লাহর হাবিব কথা শুনেছে মানুষের মুখে, যেমন একজন নবী এসেছেন যার চেহারা পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর, যিনি আল্লাহর রাসূল, যিনি আল্লাহর হাবিব। এই রাসূলের কথা শুনে আব্দুল্লাহ জুল বাজাদাইন আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছেন। এসে কলেমা পড়ে নিয়েছেন। লুকিয়ে লুকিয়ে ছুপে ছুপে আব্বা আমার নবী পাকের কাছে আসতেন, আমার নবীর প্রেমের পাগল হয়ে গেছেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। চুরি বলুন না সুবহানাল্লাহ। প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে? আব্বাজি আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন কেন তার নাম হলো আব্বা আমার? এমন সমাজে লোকের মুখে যদি আমার নবী পাকের নাম শোনে, সঙ্গে সঙ্গে সে খুব মনোযোগ দিয়ে কথাটি শোনে, মন দিয়ে শোনে। দেখবেন যে যারে ভালোবাসে তার কথা যদি কেউ আলোচনা করে, তার কথাটুকু মনোযোগ সহকারে শোনে, মাঝে মাঝে কান্না করবে, নইলে মাঝে মাঝে আপনার আনন্দিত হবে। এটাই হলো ভালোবাসার বহির প্রকাশ। ভালোবাসা দেখা যায় না গো, তবে ভালোবাসার বহির প্রকাশ পেয়ে থাকে। ঠিক না? ঠিক না? আমরা নবীকে ভালোবাসি, মুখে দাঁড়িয়ে রেখেছি আমরা নবীকে ভালোবাসি, বাবা মাথার টুপি পাঞ্জাবি গায়ে দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদে চলেছি, এটা হলো ভালোবাসার বহির প্রকাশ নাকি? আব্বাজি ভালোবাসা দেখা যায় না, প্রেম দেখা যায় না, তবে বহির প্রকাশ থেকে বোঝা যায় এই মানুষটা হলো প্রেমিক নাকি? তার চলা তার বলা। কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে তার বাড়ির দিকে বেশি আসা যাওয়া করে, আসা যাওয়া করে না? দেখবেন যদি একবার দেখতে পেতাম তো মনে শান্তি পেয়ে যেত, এরকম ভাব আছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ কাম করতেন, সুযোগ পেলেন আমার নবীকে দিদার করার জন্য চলে আসতেন। সব সময় তো সামনে আসতে পারতেন না, লুকিয়ে লুকিয়ে আমার নবীর দিদার করতেন, লুকিয়ে চুপিয়ে থাকতেন। আমার নবী পাক যখন কোনো কথা বলতেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কথা শুনতেন। জুরি বলুন না সুবহানাল্লাহ। একদিন তার চাচা তাকে ডাক দিয়েছে, এই আব্দুল্লাহ, তোর ভাব তো অন্যরকম রে। কেন? কি? তোর চলা, তোর ব্যবহার, তোর ওঠা বসা, তোর চালচলন দেখে আমার মনে হচ্ছে তুই মনে হয় কলেমা পড়েছিস। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন ছুপিয়ে রাখলেন না, লুকিয়ে রাখলেন না, লুকিয়ে রাখলেন না, সঙ্গে সঙ্গে বলতে চাইলেন, বাবুজি সত্যই বলেছেন, আমি আমার নবীজির চেহারা মুবারকা দেখে তার মুখের কথা শুনে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। সঙ্গে 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 তাকে বলতেছে, তুই যদি কলেমা পড়ে থাকিস আমাদের তো সমাজে ইজ্জত থাকবে না, আমাদের সমাজে তো মান সম্মান থাকবে না, সবাই আমাদের বদনাম করবে। বাবা
বাবা যদি তাই হয়ে থাকে তোর জন্য দুটি পথ, হয়তো কি সব ছাড়তে হবে, নইলে তোকে ঘর বাড়ি ছাড়তে হবে। ঘর বাড়ি যদি ছাড়তে পারিস তাহলে ভালো, আর যদি কলেমা ছাড়তে পারিস তাহলে সব কিছু পাবি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুল বাজাদাইন বলেন আমার কোনো আপত্তি নাই, আমি ঘর ছাড়তে পারি, বিবি আপনার মা ছাড়তে পারি, বাপ ছাড়তে পারি, দুনিয়ার অর্থ ছাড়তে পারি। বাপের একটি মাত্র ছেলে, এত বিষয় সম্পত্তি কে খাবে? আব্বা সঙ্গে সঙ্গে বলতে চাচ্ছে বাবা তুমি তাহলে ঘর বাড়ি ছেড়ে দাও। বাবা আমার মার আরম্ভ করে দিয়েছে, এমন মার মারে কলেমা ভুলবে না, কলেমা ছাড়বে না বলেছে, যখন মার আরম্ভ হয়ে গেল তার উপরে তখন এত মার মারে বাড়ি থেকে বার করে দেয়। যাওয়ার সময় বলছে রে তোর পরিধানে যে জামা আছে, তোর পরিধানে যে পোশাক আছে, পোশাকটা পর্যন্ত খুলে দে। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জামা খুলে নিয়েছে, বাবা প্যান্ট খুলে নিয়েছে, পুরো উলঙ্গ করে দিয়েছে। আমার নবীর ভালোবাসা আব্দুল্লাহ জুল বাজাদাইন কি পোশাক খুলে নিয়েছে রে বাবা। ওরে আমার সোনা মানিক, এ যুবকেরা, এ জওয়ানেরা, শিয়া খোলার মানুষেরা, আমার রাসূলের পাকের প্রেম কেমন হবে, আমার হাবিবের প্রেম কেমন হবে? আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পোশাক খুলে নেওয়া হয়েছে, সব কিছু খুলে নেওয়া হয়েছে, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের পাকের মহব্বতে মক্কায় তার বাড়ি, নবী মদিনায় চলে গেছে। মক্কায় আমার নবীকে লুকিয়ে চুরিয়ে এসে মক্কা থেকে নিকটে তার বাড়ি ছিল। আব্বা এক বস্তিতে তার বাড়ি। আমার নবীর প্রেমের পাগল, নবী তো হিজরত করে চলে গেছেন, এখন এর উপায় কি? পোশাক নাই। এখন মা তো মা হয়, হাজার খারাপ হলো মায়ের কাছে সন্তান ঠিক না। একটু দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বল বল। আব্দুল্লাহ জুল বাজাদাইন ঝুমছেন আর বলছেন কারুর মায়া আমার অন্তরে নাই রে, বাড়ি ছাড়তে পারি, জমি জায়গার মায়া সব ছাড়তে পারি, তবে আমার নবীর মায়া আমি ছাড়তে পারবো না। আব্বাজি মা তো মা হয়ে থাকি, মা ডাক দিয়েছে বেটা রে তোর পোশাক পর্যন্ত খুলে নিয়েছি, তুই উলঙ্গ হয়ে গেছিস, বাবা আয়, বাবা আয় আমার কাছে আয়। মা তাকে পাশে ডেকে নিজের গায়ের একটা চাদর বেটাকে দিয়ে দিয়েছে। আব্বা আমার ওই চাদরটা নিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন দুই ভাগ করেছেন, এক টুকরা গায়ে দিয়েছেন আর এক টুকরা কোমরে আপনার কিনা বেঁধে দিয়েছেন। ও যুবকেরা, এই দুটো পোশাক পরেছেন বলে তার নাম দুই চাদর বিশিষ্ট ব্যক্তি, যার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন, মানে হলো দুই চাদর বিশিষ্ট ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের আনন্দে একে তো সব মা বাপ অর্থবিত্ত সব ছেড়েছে, কার ভালোবাসা, কার ভালোবাসা? আমরা সেই নবীকে কেমন ভালোবাসলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন ঝুমছেন, রাস্তায় যাচ্ছেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার সঙ্গে একটু বলতে পারবেন না? পাইলে নিরালায়, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। বলতে পারবেন না? অন্তত কিছু না মনে থাকুক, চরণ ধুলি মাখবো গায়ে, এটা তো বলতে পারবেন একসাথে। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আরো জোরে, পাইলে নিরালায় গো নবী,
এই শব্দটা বলেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তো আশিকি গজলই তো বলছি, এই আশিকি গজল না, ইশকের গজল। খুব খেয়াল করেন, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলুন। কাঁদি আমি বাংলায় বসে, নবী দেখা দিও স্বপ্নে এসে। বলুন ইয়া রাসূলুল্লাহ, মনে আশা নাই যে স্বপ্নে নবীকে দেখলে হতো? কাঁদি আমি বাংলায় বসে, দেখা দাও গো স্বপ্নে এসে, কাঁদি বসে, কাঁদি একা বসে বসে আপনাকে দেখার আশায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলুন আল্লাহু ইয়া রাসূলুল্লাহ। কি বললেন? এই শুক্রবারে শনিবারে বাংলাদেশে ছিলাম, বাংলাদেশের শ্রোতারা বড় চাঙ্গা, এদের বলতে বললি এরা বলে, আর আমাদের খালি তাকবীর দেওয়াটা শিখেছে, দরুদ পড়াটা শিখেছে, আর কিছু আমাদের শেখায়নি। মানে আমাদের দোষ, আপনাদের শেখাতে পারিনি, আমাদের দোষ, আপনাদের না। আব্বা হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার কিনা রওনা দিয়েছেন, দুই চাদর, চাদরটাকে দুই টুকরা করে উপরে একটা নিচে একটা চলেছেন। কোথায় যাচ্ছেন? মদিনায়। মদিনাতুল মুনাওয়ারায় অতি কষ্ট করে, কয়েকদিন কষ্ট বাবা আমার, 450 মাইল রাস্তা, 400 কিলোমিটার হেঁটে যাব, অত সহজ নাই। হ্যাঁ, অত সহজ? পায়দাল হেঁটে হেঁটে মদিনায় যাচ্ছেন নবীর ভালোবাসায়, তাও পেটে খাবার নাই, দেহতে পোশাক নাই, ধনির বেটা হওয়ার পরও সব কিছু তার কেড়ে নিয়েছে রে বাবা। দৌলত হারা, অর্থ হারা, মা বাপ হারা, শুধু আমার নবীর প্রেমের পাগল চলছে মদিনা। যুবকেরা, হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলার হালাত এমন হালাত হয়ে গেছে বন্ধু। মদিনাতুল মুনাওয়ারায় যখন পৌঁছিয়েছেন, ওই মদিনাতুল মুনাওয়ারায় আব্বা আমার পৌঁছানোর পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে আপনার শিক্ষা দিচ্ছেন, বসে আছেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে যাইয়া কোনায় চুপে চুপে লুকিয়ে লুকিয়ে আমার নবীকে দেখতেছেন। ও যুবক সোনামানি, এমন সমাতি আব্দুল্লাহ যুল বাজাদাইন কেমন নবী পাক ডাক দিয়েছেন, এসো কাছে। আমার নবীর নিকটে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়েছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার এমন সময় হাজির হওয়ার পর, নিকটে আসার পর দেখা গেল আব্বা আমার দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি, এদিকে 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 আসে বন্ধু আমার। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা পৌঁছিয়েছেন, হালাত এমন, উপরে একটি চাদরের টুকরা, নিচে একটি চাদরের টুকরা। বাবা হায় হায়,
আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মসজিদ নববীতে থাকতেছেন। আব্বা আমার সোনা মানিকেরা আসহাবে সুফফাদের সঙ্গে উনিও শামিল হয়ে গেলেন। উনিও শামিল হয়ে যাওয়ার পর ওরে আমার জওয়ান যুবকেরা এমনি করে পৃথিবীর সরজমিনে আমার নবী পাক বলেন, আয় আমার সাথী ওমর। আবার আব্দুল্লাহ জুল বাজাদাইন কি যেন কিছু বলবে না, কারণ এই ইসলাম গ্রহণ করেছে অনেক ত্যাগের বিনিময়। বাড়ি ছেড়েছে, মা বাপ ছেড়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী রাসূল এমন ছিলেন, দুনিয়ার সরজমিনে আসহাবে সুফফা যাদেরকে বলা হতো, একটা বারান্দাকে আসহাবে সুফফা বলা হয়। ওই আসহাবে সুফফাদের বা সাহাবী রাসূলদের বাড়ি ছিল না, ঘর ছিল না, বিবি বাচ্চা সব কিছু ছেড়ে আমার নবীর প্রেমে তারা হাজির হয়ে গেছে। বাবা নবীকে দেখতেন আর তারা পড়ে থাকতেন। যদি খেতে দিতেন খেতেন, যদি না খেতে দিতেন খেতেন না। আমার নবীকে দেখতেন, দিদার করতেন। আমার নবীর প্রেমের ভালোবাসাটুকু ছিল তাদের রুহের খাবার। প্রেম প্রেম যদি করো প্রেমের বদলাও তুমি ভালো পাবে, ঠিক না বাবা? পাবে। আব্বাজি আমার সোনা মানিকেরা আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স হয়ে গেছে অনেক। কিতাবে এটাও এসেছে আমার নবী আপনার মসজিদ নববীতে যাচ্ছেন, এমন সময়তে আব্দুল্লাহ জুল বাজাদাইন বাবা আমার লাঠি একটা ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছেন। পোশাক ভালো না, মাজা সোজা হয়ে দাঁড়াতে পারেন না। আমার নবী পাক বলেন, কে গো? আমার নবীর নুরানি চেহারা কানা দেখে, হয় আব্দুল্লাহ জুল বাজাদাইন তুমি এসেছো হুজুর মক্কার মাটি থেকে এই মদিনায় আপনার কাছে অতি কষ্ট করে আমি এসেছি হুজুর। বলি আমার সোনা মানিকেরাও প্রেমের বদলা খুব ভালো পাওয়া যায় এই পৃথিবীর সরজমিনে। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সঙ্গে একবার সফরে গেলেন। বাবা এই সফরে যাওয়ার সময় রাস্তা দিয়ে অসুস্থ হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার কেনা এসেছেন। আব্বা আমার নবী পাকের কাছে খবর, হুজুর আব্দুল্লাহ জুল বাজাদাইন অসুস্থ। আমার নবী পাক আপনার কিনে এসেছেন। জান মোবারকায় আব্দুল্লাহ জুল বাজাদাইনের মাথা, আমার নবী পাকের জান মোবারকায় তার মাথা মোবারক। বাবা যে যারে ভালোবাসে তার ভালোবাসার বদলাও তেমন হয়। আব্দুল্লাহ জুল বাজাদাইনের কত সুন্দর নসিব আমার নবী পাকের কোল মোবারকায়। বাবা আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার হলা, আব্বা আমার শেষ মুহূর্ত চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করতে করতে ওনার দেহ থেকে রূহটা বার হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার প্রতিদান দিচ্ছেন কত সুন্দর। বললেন সাহাবীরা গোসল বানাইয়া দাও, গোসল বানাইয়া দিলেন। আব্বা যেমন গোসল বানানোর পর আমার নবী পাক নিজের আপনার কিনা দিলেন কম্বলখানা। আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের আপনার কাফনের কাপড় হবে, আব্বাজি আমার কাফনের কাপড় হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবাই নিয়ে চলেন। আল্লাহর হাবিব সঙ্গে গেলেন। আব্বাজি আমার দাফন করবেন বলে এখন কিতাবের মধ্যে এসেছে কবরে নামবে তারা যারা বেশি তার মৃত ব্যক্তির আপনজন হবে। আমার নবী পাক নেমেছেন কবর মোবারকায়। যদি বল নসিব কত ভালো আমার আপনার নবী আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দেহ মোবারকটাকে এমন করে হাতে করে ধরেছেন আর বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন এই কালেমার জন্য, ইসলাম ধর্মের জন্য অনেক কষ্ট করেছে গো আল্লাহ। আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের প্রতি আমি বড় খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার উঠেছেন, আয় ভাইরা আমি ওমর যদি এই লাশটা আব্দুল্লাহ জুল বাজাদাইনের না হয়ে আমি ওমরের হয়ে যেত, আমার নসিবটা কতই না ভালো হতো। এই বাবারা ঘর ছেড়েছে যিনি, মা বাপ ছেড়েছেন
যিনি দুনিয়া সব কিছু ছেড়ে দিয়েছেন, আল্লাহর হাবিব ভালোবাসার প্রতিশোধ কত সুন্দর দিয়েছেন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ আব্বাজি আমার সোনা মানিক, বুঝতে পারলে ভালোবাসা যার মধ্যে আছে তার ভাব আলাদা। আমরা শুধু মুখী বলি ভালোবাসি, আসলে নাই। ভালোবাসা যাদের থাকবে তারা না অর্থের মায়া। সহিহ বুখারীতে এসেছে, লা ইউমিনু আহাদুকুম, হতে পারবে না ইমানদার ততক্ষণ, কতক্ষণ? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকে বেশি যদি নবীকে ভালো না বাসতে পারো, তুমি মুমিন হতে পারবে না। নাকি জানের থেকে বেশি ভালোবাসে যারা, অর্থের থেকে বেশি ভালোবাসে যারা, তারা নবীর আশিক, তারাই মিলাদুন নবী করে, তারাই নবী দিবস পালন করে। আব্বাসী আমার, আজ আপনারা এই নবী দিবসে হাজির হয়েছেন, আগামী বছরও আমিনুদ্দিন আসুক